বর্তমান সময়ে ভিপিএন সম্পর্কে ধারণা রাখে না এমন লোক খুব কমই পাওয়া যাবে। তার কারণ হচ্ছে কোনো না কোনো সময়ে আমাদের প্রয়োজনের খাতিরে এই ভিপিএন টেকনোলজিকে ব্যবহার করে আমাদের টেকনোলজিক্যাল ফিল্ডে বিভিন্ন কাজগুলো আমরা করে থাকি। আর এই ভিপিএন টেকনোলজি ব্যবহার করার ফলে আমাদের কি খুব বেশি উপকার হচ্ছে নাকি উপকারের চেয়ে অপকারটা বেশি হচ্ছে, এই সম্পর্কেই ধারণা নেওয়ার চেষ্টা করব আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। চলুন এবার এই ভিপিএন টেকনোলজির ক্ষতিকর দিকের চেয়ে এর উপকারটি কেমন হতে পারে সেটি আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এই ভিপিএন টেকনোলজি ব্যবহার করার ভিত্তিতে আমরা চাইলে আমাদের নেটওয়ার্কের মধ্যে দিয়ে এনক্রিপ্টেড মোডে ডাটা ট্রান্সমিট করতে পারি, অর্থাৎ আমাদের লোকাল নেটওয়ার্কের কোনো ডাটা পাবলিক নেটওয়ার্কের ভিতর দিয়ে সিকিউর পদ্ধতিতে ট্রান্সমিট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই ভিপিএন টেকনোলজি ব্যবহার করা যেতে পারে। এর ফলে আমাদের পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে যখন আমাদের এই ডাটাটা পাস করবে, আর এক্ষেত্রে কোনো হ্যাকার বা অন্য কোনো ব্যক্তি আমাদের এই ডাটাটাকে কোনোভাবেই হ্যাক করতে পারবে না। এতে করে আমাদের ডাটাটা সিকিউরলি এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সমিট করাটা অনেকটা সহজতর হয়ে থাকে। আর এক্ষেত্রে এই ভিপিএন সম্পর্কে আমি আরও কিছু ধারণা আমার এই চ্যানেলের একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এর আগের কোনো একটি ভিডিওতে। আপনারা চাইলে আজকের আমার এই ভিডিওর আই বাটনে ক্লিক করার মাধ্যমে ওই ভিডিওটিও একবার দেখে নিতে পারেন। আর এই ভিপিএন টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে আমরা অনেক লং ডিস্টেন্সের নেটওয়ার্ককেও আমাদের লোকাল এনভায়রনমেন্টের ভিত্তিতে কানেক্ট করে নিতে পারি। তাই ভিপিএন টেকনোলজি আমাদের প্রয়োজনের খাতিরে বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি। আবার এই ভিপিএন টেকনোলজি অনেক সময় আমাদের ক্ষতির কারণও হতে পারে। Please do the subscribe and hit the bell icon. অনেক সময় আমরা ফ্রি ভিপিএন টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন ধরনের আপনার রেস্ট্রিক্টেড সাইটগুলো ব্যবহার করে থাকি। এর ফলে যে কম্পিউটার বা যে মোবাইল থেকে এই ভিপিএন টেকনোলজিটাকে ব্যবহার করে ওই সমস্ত রেস্ট্রিক্টেড সাইটগুলো ব্যবহার করছি, আর এক্ষেত্রে অনেক সময় আমাদের নিজস্ব পার্সোনাল বিষয়গুলো হ্যাক হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার ফোনটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে, অথবা যেই কম্পিউটারের মাধ্যমে আপনি সেই ভিপিএন টেকনোলজিটাকে ব্যবহার করে আপনি যে রেস্ট্রিক্টেড সাইটটি ব্যবহার করছেন সেই সাইটটি ব্যবহার করার সময় আপনার নিজস্ব ডাটাগুলো অনেক সময় হ্যাকারের হাতেও পড়ে যেতে পারে। তাই আমাদের উচিত ফ্রিতে এই ভিপিএন টেকনোলজিটাকে ব্যবহার না করে যে সমস্ত রেজিস্টার্ড নেটওয়ার্কের ভিত্তিতে ভিপিএন টেকনোলজি ব্যবহার করা হয় সেই সমস্ত ভিপিএনের মাধ্যমেই আমাদের ডাটা অ্যাক্সেস করা উচিত। আর এক্ষেত্রে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের বাংলাদেশে কি এই ভিপিএন বৈধ কিনা? আর এক্ষেত্রে তাই আমি বলতে চাই আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এই ভিপিএন টেকনোলজি বৈধ। তবে বর্তমানে অনেক দেশের সরকার এই ভিপিএন টেকনোলজিকে নিয়ন্ত্রণ করে বা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। তাদের মধ্যে দেশগুলো হচ্ছে বেলারুশ, চীন, ইরাক, উত্তর কোরিয়া, ওমান, রাশিয়া এবং ইউ এর মতো দেশগুলো। যে সমস্ত দেশগুলোতে সম্পূর্ণরূপে এই ভিপিএন টেকনোলজিকে নিষিদ্ধ করা হয়েছে। আর ওই সমস্ত দেশে যদি আপনি ভিপিএন টেকনোলজি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই শাস্তির আওতায় আপনি পড়বেন। আর এক্ষেত্রে বাংলাদেশের ভিত্তিতে এই ভিপিএন টেকনোলজি ব্যবহার করে যদি আপনি অবৈধ কোনো অ্যাক্টিভিটিসের ভিত্তিতে কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু শাস্তির আওতাভুক্ত হতে পারেন। তাই বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক এই ভিপিএন টেকনোলজি ব্যবহার করাটা বৈধতা দেবে তখনই যদি সে ভিপিএন টেকনোলজিকে ব্যবহার করে আপনি কোনো বৈধ কাজের ভিত্তিতে ব্যবহার করে থাকেন। আর এক্ষেত্রে বিটিসিএল অবশ্যই কোন ধরনের ভিপিএন টেকনোলজি ব্যবহার করে আপনি ডাটা ট্রান্সমিশন বা আপনার নিজস্ব কাজগুলো সম্পাদন করছেন সেটিও তারা মনিটরিং করছে। আর এক্ষেত্রে আমরা তো জানি কোনো নিষিদ্ধ বিষয়ের প্রতি আমাদের আসক্তিটা খুব বেশি থাকে। আর এক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো একটি সাইট যদি নিষিদ্ধ করা হয় বা কোনো একটি বিষয়কে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, ওই নিষিদ্ধ সাইটটি বা ওই নিষিদ্ধ বিষয়টিকে এক্সিকিউট করার জন্য আমরা এই ভিপিএন টেকনোলজিকে ব্যবহার করতে চাই। অর্থাৎ যেটি সহজভাবে যেটা আমরা কমিউনিকেশন করতে পারি সেটিকে ওভারটেকের ভিত্তিতে ওই সাইটটিকে অ্যাক্সেস করার ক্ষেত্রে এই ভিপিএন টেকনোলজিটা মূলত ব্যবহৃত হয়ে থাকে। আর তাই নিষিদ্ধ কোনো অ্যাক্টিভিটিস ব্যবহার করার ক্ষেত্রে মূলত আমরা সবসময় ভিপিএন টেকনোলজিকেই বেছে নিই। আর এক্ষেত্রে অনেকেরই অজানা এই বাইপাস মোডে যদি আপনি এই ধরনের অ্যাক্টিভিটিসের ভিত্তিতে ভিপিএন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার নিজস্ব পার্সোনাল ইনফরমেশনও কিন্তু বাইরের কাছে হ্যাক হয়ে যেতে পারে। তাই অনুরোধ থাকবে আপনারা যারা ভিপিএন টেকনোলজি ব্যবহার করবেন তারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী বা অথরাইজ ভিপিএন টেকনোলজিকে ব্যবহার করার ভিত্তিতেই আপনাদের ডাটা কমিউনিকেশনের ব্যবস্থাটাকে পরিচালিত করবেন। এতে করে আপনার নিজস্ব ডাটাটাও অনেক সুরক্ষিত থাকবে। আমাদের চেষ্টা ছিল আজকের ভিডিওটির মাধ্যমে এই ভিপিএন টেকনোলজি
মূলত কতটা আমাদের কার্যকরী ভূমিকা রাখতে পারে আমাদের টেকনোলজিক্যাল ফিল্ডে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার। পরিশেষে একটি কথাই বলতে চাই, যারা আপনারা আজকের আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে করে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আমরা চেষ্টা করি সবসময় কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার। আজকে এইটুকুই রাখলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Thank you for watching this videos.